হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে ক্লাস 12 ফিজিক্স লাস্ট মিনিট সাজেশনস, অর্থাৎ শেষ মুহূর্তে সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। যেই বিষয়টি নিয়ে অর্থাৎ যেই ইউনিটটি নিয়ে তোমাদেরকে আমি আজকে সাজেশনস দেবো তা হচ্ছে আলো। ফুল আলো চ্যাপ্টার নিয়ে আজকে তোমাদেরকে সাজেশন দিতে চলেছি। আলো ইউনিটটি হচ্ছে এমন একটি ইউনিট যেখান থেকে নম্বর আসে অনেক, কিন্তু বিষয় খুবই সহজ এবং খাটো। তাই পরীক্ষায় এই আলো ইউনিট থেকে সব পড়াশোনা করে কি আসতে চাও? তাহলে অবশ্যই আজকের ভিডিওটি ফুল ওয়াচ করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি ফুল ওয়াচ করতে একদম ভুলবে না, কারণ আজকে আমি তোমাদেরকে এমন কিছু মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন বলবো যেই কোশ্চেনগুলো হয়তো তোমরা চোখেই দেখোনি। তাই সেই কোশ্চেনগুলো জানতে অবশ্যই তোমরা ভিডিওটি ফুল ওয়াচ করবে এবং সেই অজানা কোশ্চেনগুলোকে অবশ্যই তোমরা খাতায় টুকে নেবে। তার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কেননা এই চ্যানেল থেকে তোমরা পেতে চলেছো ক্লাস 12 অল সায়েন্স চ্যাপ্টার সাজেশনস, ওকে, এবং সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুক যে 2024 সালে বেরিয়েছিল সেখানে ফুল রিভিউ নিয়ে এবং সেখান থেকে সাজেশন নিয়ে। তাই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং অবশ্যই যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটি লাইক করে দেবে। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের কাছে আমি অবশ্যই ক্ষমা চেয়ে নেবো, কারণ আমি আজকের ভিডিওটি তোমাদেরকে দেখাতে চলেছি সেই স্কুল থেকে দেওয়া সেই খাতাগুলোতে। তোমরা অবশ্যই এই খাতাগুলোর দিকে মন দেবে না, অবশ্যই তোমরা যে কোশ্চেনগুলো বলছি সেই কোশ্চেনগুলো তোমরা টুকে নেবে যেগুলো তোমাদের কাছে অজানা বলে মনে হচ্ছে। তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে আলো থেকে ফার্স্ট যে আলোর প্রতিফলন যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে তোমাদেরকে প্রথমে আমি একটি কোশ্চেন দিয়ে দিচ্ছি সাজেশন হিসেবে। তা হচ্ছে যে উত্তল ও অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে F = R/2। এইটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা উত্তল দর্পণের ক্ষেত্রে এবং অবতল দর্পণের ক্ষেত্রে এটা শুধু চোখ বুলিয়ে রেখো। দ্বিতীয় কোশ্চেনটি যে হচ্ছে, দেখো যে একটি দীপ্ত বস্তুকে মিউ প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে এইচ গভীরতায় রাখা হয়েছে। দেখাও যে আলো যে শঙ্কু দিয়ে নির্গত হবে সেটির বৃত্তাকার ভূমির ব্যাসার্ধ হবে R = h/√μ²-1। আশা রাখছি এই কোশ্চেনটি তোমাদের কাছে অজানা নয়, তোমরা এই কোশ্চেনটি বহুবার দেখেছো, বহুবার শুনেছো। অবশ্যই আমি আশা রাখছি তোমাদের এই কোশ্চেনটি অবশ্যই প্র্যাকটিস রয়েছে। তো চলো নেক্সট তৃতীয় নম্বর কোশ্চেনটি হচ্ছে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি? তার সাথে বস্তু ঘন মাধ্যমে ও চোখ লঘু মাধ্যমে থাকলে প্রমাণ করে যে আপাত সরণ যদি x হয় তো x = d × 1 - 1/μ। d হচ্ছে প্রকৃত গভীরতা, x হচ্ছে আপাত সরণ বা আপাত গভীরতা তোমরা বলতে পারো। এই কোশ্চেনটির জন্য তোমরা পাবে 1+2। তো নেক্সট কোশ্চেন হচ্ছে যে প্রতিসরাঙ্ক এবং ন্যূনতম চ্যুতিকোণের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তার সাথে পাতলা প্রিজম কি? তার সাথে এক্ষেত্রে প্রমাণ করে যে রশ্মিটির চ্যুতি δ = μ - 1 × a। এটা 3+2। অবশ্যই বলে রাখি আজকে আমি তোমাদেরকে 2 + 3 + 5 মার্কসের কোশ্চেনের সাজেশন দেবো। যেই কোশ্চেনগুলো তোমাদেরকে আমি বলবো সেগুলো অবশ্যই 2 মার্কসের জন্য আসতে পারে, সেগুলো অবশ্যই 3 মার্কসের জন্য আসতে পারে, সেগুলো 4, 1 এভাবেও আসতে পারে। তো তোমরা অবশ্যই ওগুলো দেখে রেখো। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য জন্য প্রিজমের কোণের সীমাস্ত মানের রাশিমালা প্রতিষ্ঠা করবে। তার সাথে কোনো সমকোণী প্রিজম থেকে নির্গত রশ্মি পেতে হলে তার প্রতিসরাঙ্ক √2 এর বেশি হলে চলবে না, এটা প্রমাণ করতে হবে। তার সাথে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করবে যে 1/f = 1/v + 1/u। এটির জন্য তোমরা পাবে 2 + 1 + 2। যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ সেইটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যে একটি এল দৈর্ঘ্যের ক্ষুদ্র রৈখিক বস্তু একটি অবতল দর্পণের অক্ষ বরাবর রাখা আছে। দর্পণ থেকে বস্তুটির নিকটতম বিন্দু দূরত্ব যদি d হয় সেক্ষেত্রে দর্পণের ফোকাস দূরত্ব f হলে প্রমাণ করে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে l × f/d-f² মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন 3 মার্কসের জন্য। তো 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রমাণ করে যে 1/v - 1/u = 1/f। এটির জন্য তোমরা পাবে 2 মার্কস। তার সাথে অনুবন্ধী বিন্দুর যুগল কি? তার সাথে প্রমাণ করে যে অনুদৈর্ঘ্য বিবর্ধন সমান রৈখিক বিবর্ধনের স্কোয়ার। এটির জন্য পাবে 1+2, অর্থাৎ সেকেন্ডের জন্য 2, প্রথমটির জন্য 1 পাবে। অবশ্যই বলে রাখি এই যে অনুদৈর্ঘ্য বিবর্ধন সমান রৈখিক বিবর্ধনের স্কোয়ার, এইটি আরেকভাবে আসতে পারে যে অনুদৈর্ঘ্য বিবর্ধন সমান মাইনাস অফ রৈখিক বিবর্ধনের স্কোয়ার, সেইটা দর্পণের ক্ষেত্রে, এটা লেন্সের ক্ষেত্রে। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে প্রমাণ করে যে xy = f², অর্থাৎ নিউটনের সমীকরণ। তার সাথে লেন্স নির্মাতার সূত্রটি প্রতিষ্ঠা করা, অর্থাৎ শুধু রাশিমালাটা তোমাদেরকে জানতে চাইবে। কোনো ক্ষেত্রে তোমাদেরকে রাশিমালা প্রতিষ্ঠা দেয় না, কিন্তু তোমরা কেবলমাত্র রাশিমালাটা কি সেটি মনে রাখবে। তার সাথে প্রমাণ করে যে সমাক্ষভাবে সংলগ্ন দুটি পাতলা লেন্সের
সমবায় লেন্সের সমবায় তুল্যাঙ্ক ফোকাস দূরত্ব এফ হলে 1/f সমান 1/f1 প্লাস 1/f2। এই ফুল কোশ্চেনটির জন্য তোমরা পাবে 2 + 1 + 2, অর্থাৎ এর জন্য তোমরা পাবে 2, তারপর জন্য 1, তারপরটির জন্য 2। 9 নম্বর কোশ্চেনটি দেখে নাও যে প্রমাণ করে যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্ব দুটির আকার যদি D1 এবং D2 হয় তবে বস্তুর আকার D সমান √/(D1 × D2)। তার সাথে প্রমাণ করে যে কোনো উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্সের সাধারণ সমীকরণটি হয় 1/v - 1/u = 1/f। এই যে প্রমাণটি দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই তোমরা প্রমাণ করে নেবে। তার সাথে যে একটি আয়তাকার পরাবৃত্ত সূচিত করে, অর্থাৎ প্রমাণটা তোমাদেরকে ওইভাবে করতে হবে, কিন্তু তার সাথে একটি এক্সট্রা যোগ আছে যে ওইটি যে প্রমাণ করতে হবে সেটাকে তোমাদেরকে প্রমাণ করতে হবে যে আয়তাকার পরাবৃত্ত সেটা যেন সূচিত হয়। এই কোশ্চেনটি তোমরা যদি না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে কৌণিক বিচ্ছুরণ কী, তার সাথে বিচ্ছুরণ ক্ষমতা কী, তার সাথে শুদ্ধ বর্ণালী কী, তার সাথে আকাশকে কেন নীল লেখায়, তার সাথে স্টোকস রেখা কী, সবগুলোর জন্য তোমরা 1 + 1 + 1 + 1 + সমান করে পাবে। তার সাথে 11 নম্বর কোশ্চেন যে বিশদ সংকেত হিসাবে সর্বদা নীল ও বেগুনি আলো চাইতে লাল আলো ব্যবহার করা হয় কেন, তারই সাথে হ্রস্ব দৃষ্টি কী, এর প্রতিকার কী, তারই সাথে ক্ষীণ দৃষ্টি এবং বিষম দৃষ্টির ক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করা হয়। প্রথমটির জন্য 2 মার্কস, সেকেন্ডের জন্য 1 মার্কস, তারপর জন্য 2 মার্কস পাবে। 12 নম্বর যে কোশ্চেনটি হচ্ছে তা হচ্ছে বর্ণাপেরণজনিত ত্রুটি কী, তারপরে স্পষ্ট দর্শনের ফোকাসিংয়ের ক্ষেত্রে নববীক্ষণে কীভাবে প্রতিবিম্ব গঠিত হয় তা একটি রশ্মিচিত্রের সাহায্যে দেখাও। তার সাথে কালো কাগজ দিয়ে অভিলক্ষ লেন্সের অর্ধেক ঢেকে দিলে গঠিত প্রতিবিম্বের কি পরিবর্তন হবে তা তোমাদেরকে বলতে হবে। এর জন্য তোমরা হবে 1 + 2 + 2। তো বলে রাখি যে বর্ণাপেরণজনিত ত্রুটি তোমরা যদি না পাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তার সাথে এই বর্ণাপেরণজনিত ত্রুটির সাথে তোমরা অবশ্যই করে যাবে গোলাকাপেরণ ত্রুটি, অর্থাৎ বর্ণাপেরণ ত্রুটি কী এবং গোলাকাপেরণ ত্রুটি কী। 13 নম্বর যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের জন্য, যে হাইগেনসের নীতিটি বিবৃত করো, তার সাথে এর সাহায্যে প্রতিফলনের সূত্রটি প্রতিষ্ঠা করবে, তার সাথে স্থায়ী ব্যতিচারের শর্তগুলি লেখো। অবশ্যই প্রথমটির জন্য 1+, তারপরটির জন্য 2, তারপরটির জন্য 2। 14 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে যে সুসংগত উৎস কী, সুসংগত উৎস সৃষ্টি করার পদ্ধতি, তার সাথে প্রমাণ করো যে ব্যতিচার ঝালরের প্রস্থ y হলে y সমান d/2d × ল্যামডা। প্রথমটির জন্য 1, তারপর জন্য 2, তারপরটির জন্য 2। ভিডিও আগে বাড়ানোর আগে তোমাদেরকে বলে রাখি যে আমি এই যে কোশ্চেনগুলো বলছি এই কোশ্চেনগুলো কেবলমাত্র আমি একটি কুইজের মতো তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যারা এই ভিডিওটি ফুল ওয়াচ করতেছো তোমরা দেখে নেবে যে তোমাদের কতগুলো কোশ্চেন ইতিমধ্যে করা রয়েছে, তার প্রতিটির জন্য তোমরা অবশ্যই 1 মার্কস করে পাবে এবং শেষে তোমরা টোটালি কত মার্কস পাচ্ছ, অর্থাৎ কতগুলো কোশ্চেন তোমাদের জানা ছিল তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং কতগুলো কোশ্চেন তোমাদের অজানা ছিল তাও তোমরা জানাতে একদম ভুলবে না। এবং বলে রাখি শেষে তোমাদের যে আমি এতগুলো কোশ্চেন দিচ্ছি, যারা কেবলমাত্র হুবাহু কমন পেতে চাও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি শেষে মোস্ট ইম্পর্টেন্ট আরও সাজেশন দিয়ে দেবো। এই যে কোশ্চেনগুলো বলছি এর মধ্যে থেকে কোনগুলো 2024 সালের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে বলতে চলেছি। 15 নম্বর যে কোশ্চেনটি দেখতে হচ্ছে তা হচ্ছে ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় ছিদ্র দুটির একটিকে ঈষৎ স্বচ্ছ কাগজ দিয়ে ঢেকে দেওয়া হলে ব্যতিচার ঝালরে কি পরিবর্তন লক্ষ্য করা যায়, এখানে হোয়াইট জন্য বসানো হয়ে গেছে, লক্ষ্য করা যায়। আলোর ব্যতিচার কি, তার সাথে ব্যতিচার এবং অপবর্তনের মধ্যে পার্থক্য লেখো। প্রথমের জন্য 2 মার্কস পাবে, সেকেন্ডের জন্য 1 মার্কস পাবে, তারপরের জন্য 2 মার্কস পাবে। 16 নম্বর যে কোশ্চেনটি দেখতে হচ্ছে তা হচ্ছে অপবর্তন কি, তার সাথে ব্রুস্টারের সূত্রটি বিবৃত করো এবং তার সাথে অববিন্দু গঠনের শর্তাবলী প্রতিষ্ঠা করো, তাই সাথে ম্যালাসের সূত্রটি বিবৃত করো। প্রথমটি অর্থাৎ অপবর্তনের জন্য তোমরা পাবে 1 মার্কস, ব্রুস্টার সূত্রটির জন্য পাবে 1 মার্কস, অববিন্দু গঠন শর্তাবলীর জন্য পাবে 2 মার্কস এবং ম্যালাসের সূত্রটি বিবৃত তার জন্য পাবে 1 মার্কস। 17 নম্বর যে কোশ্চেনে দেখতে পাচ্ছ তা হচ্ছে যে একটি f ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্স কোনো পর্দায় একটি m গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে পর্দা ও বস্তুর দূরত্ব x হলে প্রমাণ করে যে f সমান, অর্থাৎ ফোকাস দূরত্ব f সমান mx/1 + m²। এই প্রথমটির জন্য পাবে তোমরা 3 মার্কস, অর্থাৎ এই প্রমাণটির জন্য পাবে তোমরা 3 মার্কস। তারপর জন্য দেখতে পাচ্ছ সমাবর্তন কোণ ও সংকট কোণের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, তার জন্য পাবে 1 মার্কস এবং শেষ যে পোলারয়েডের দুটি ব্যবহার
লেখো, তার জন্য পাবে 1 মার্কস। অবশ্যই বলে রাখি বন্ধুরা, তোমরা বলবে যে আলো চ্যাপ্টারটি থেকে কি শুধু এরকম থিওরি বা সংজ্ঞা জাতীয় কোশ্চেনই আসে, অঙ্ক আসে না? তো বলে রাখি অঙ্কও আসে প্রচণ্ড। তো তোমরা অঙ্ককে মাত্র প্রবলেম সেট এবং উদাহরণগুলো তোমরা দেখে রাখবে অঙ্কগুলো, কারণ অঙ্ক সাজেশানস হয় না। কোনো একটি সূত্র একই থাকে, কিন্তু সূত্রকে ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তোমাদের কাছে অঙ্ক আসতে পারে, তাই অঙ্কের সাজেশান দেওয়া ইম্পসিবল। তো আমি বলে রাখবো, তোমাদেরকে সাজেস্ট করে রাখবো অবশ্যই সাদার কোশ্চেনগুলো দেখে রাখবে। তার সাথে তোমাদের যে বইয়ে যে প্রবলেম সেট রয়েছে, যদি তোমরা ছায়া বই ইউজ করো তো প্রবলেম সেটগুলো করে রাখবে, তার সাথে উদাহরণগুলো তোমরা দেখে রাখবে। আশা রাখছি সমস্ত কোশ্চেন তোমরা ওখান থেকেই সাজেশানস পেয়ে যাবে। এবারে আমি তোমাদেরকে বলবো মোস্ট ইম্পর্টেন্ট আরও কয়েক সাজেশান। যে কোশ্চেনগুলো বললাম, এই 17টি যে কোশ্চেন বললাম, এই 17টি কোশ্চেন নিয়ে তোমাদেরকে আমি দিলাম আলো চ্যাপ্টার থেকে। এখান থেকে 2024 সালে কোন কোশ্চেনগুলো আসতে পারে ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদেরকে বলছি। সেকেন্ড নাম্বার যে কোশ্চেনটি বলেছিলাম যে একটি দীপ্ত বস্তুকে মিউ প্রতিসরণকারী একটি মাধ্যমে এইচ গভীরতায় রাখা হয়েছে, দেখাও যে আলো যে শঙ্কু দিয়ে নির্গত হবে সেটির বৃত্তাকার ভূমির ব্যাসার্ধ হবে r=h/√1। এই কোশ্চেনটি এই বছরের জন্য মাস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে রেখো। যারা মাত্র পাস করতে চাইছো ফিজিক্সে তারা দেখে রেখো, আর যারা চাইছো যে না ভালো নাম্বার আনতে চাইছো তো অবশ্যই তোমরা সেই সমস্ত কোশ্চেন অর্থাৎ 17টি যে তোমাদেরকে কোশ্চেন বললাম সেই 17টি কোশ্চেনই তোমরা দেখে রেখো। তার সাথে এই বছরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে চারেরটা যে প্রতিসারাঙ্ক এবং ন্যূনতম চ্যুতিকোণের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করবে। তার সাথে পাতলা প্রিজম কি, এই সংজ্ঞাটি নাও আসতে পারে, কিন্তু প্রথমেটি এই বছরের জন্য ইম্পর্টেন্ট। তার সাথে এই ক্ষেত্রে প্রমাণ করে যে রশ্মির চ্যুতি ডেল সমান μ-1 × a, অর্থাৎ পাতলা প্রিজমের ক্ষেত্রে এটি তোমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। এইটিও এই বছরের জন্য মাস্ট ইম্পর্টেন্ট। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ যে 5 নম্বরের কোশ্চেনটিও এইটি ততটাও না ইম্পর্টেন্ট হলো, এইটিও তোমরা দেখে রাখবে, কারণ এটি যে প্রমাণটি দেখতে পাচ্ছ যে 1/f সমান 1/v + 1/u, এই যে প্রমাণটি দেখতে পাচ্ছ এই প্রমাণটি তোমরা কেবলমাত্র একটু চোখ বুলিয়ে রেখো, কারণ নানা ক্ষেত্রে তোমাদেরকে জিজ্ঞাসাও করে নিতে পারে। এইটি এই বছরের জন্য মাস্ট ইম্পর্টেন্ট। তারপরে তোমরা দেখে নেবে যে 6 নম্বর কোশ্চেনে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটি এল দৈর্ঘ্যের ক্ষুদ্র রৈখিক বস্তু একটি অবতল দর্পণের অক্ষ বরাবর রাখা আছে। দর্পণ থেকে বস্তুটির নিকটতম বিন্দু দূরত্ব ডি, দর্পণের ফোকাস দূরত্ব এফ হলে প্রমাণ করে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে L × f/d - f²। এটি তোমরা দেখে রেখো, এইটি এই বছরের জন্য মাস্ট ইম্পর্টেন্ট। তারপর তোমরা দেখে রেখো, যেমন আমি তোমাদেরকে বললাম সেক্ষেত্রে যে 1/v + 1/u = 1/f, এইটি যে তোমাদেরকে বললাম সেক্ষেত্রে প্রমাণ করতে বলেছিলাম, সেটা হচ্ছে দর্পণের ক্ষেত্রে, এটা হচ্ছে লেন্সের ক্ষেত্রে। তোমরা এই দুটি সমীকরণ প্রতিষ্ঠায় দেখে রেখো। তার সাথে যে তোমরা দেখতে পাচ্ছ অনুদৈর্ঘ্য বিবর্ধন সমান রৈখিক বিবর্ধনের স্কোয়ার, এইটি এই বছরের জন্য মাস্ট ইম্পর্টেন্ট। তারপর তোমরা এই যে তুল্য ফোকাস দৈর্ঘ্য, এইটি বছরের জন্য ভেরি ইম্পর্টেন্ট, তো অবশ্যই করে রেখো। প্রথমটি তেমনটাও না পড়লেও শেষেরটা অবশ্যই করে রেখো, যে প্রমাণ করে যে সমক্ষাবে সমান দুটি পাতালে লেন্সের সমবায় তুল্যাঙ্গ ফোকাস দূরত্ব f হলে 1/f = 1/f1 + f2, এইটি বছরের জন্য মাস্ট ইম্পর্টেন্ট। তার সাথে যে 9 নম্বর কোশ্চেন যে ফার্স্ট পার্টটি দেখতে পাচ্ছ যে প্রমাণ করা যায় লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্ব দুটির আকার যদি d1 ও d2 হয়, তবে বস্তু আকার d = √d1 d2। সেকেন্ড পার্টটি তেমনটা ইম্পর্টেন্ট না হলেও ফার্স্ট পার্টটি ভীষণ ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তারপর তোমরা যে 10 নম্বর যে কোশ্চেন আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে শুধুমাত্র আমি সংজ্ঞা তোমাদেরকে বলছি, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সংজ্ঞা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ কি, এই কৌণিক বিচ্ছুরণটি কি এটি তোমরা দেখে রাখবে, বিচ্ছুরণ ক্ষমতা কি এইটাও দেখে রাখবে, তার সাথে স্টোকস রেখা কি, এই তিনটি এই বছরের জন্য মাস্ট ইম্পর্টেন্ট সংজ্ঞা। তারপরে তোমরা ফাইনাল কোশ্চেনটি দেখে যাবে যে 11 নম্বর যে প্রথম কোশ্চেনটি যে বিশদ সংকেত হিসেবে সর্বদা নীল ও বেগুনি আলোর চাইতে লাল আলো ব্যবহার করা হয় কেন, এটি তোমরা দেখে রাখবে। তার সাথে হ্রস্বদৃষ্টির প্রতিকার কি ওইটা তোমরা দেখে রাখবে, এইটি এই বছরের জন্য ক্ষণিক হলো ইম্পর্টেন্ট। তারপরে তোমরা একবারে দেখে নেবে যে 13 নম্বর যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ যে হাইগেনসের নীতিটি বিবৃত করো, এর সাহায্যে প্রতিফলনের সূত্রটি প্রতিষ্ঠার ও স্থায়ী বাতিজের শর্তগুলি রেখো, এইটি এই বছরের জন্য মাস্ট ইম্পর্টেন্ট, এইটিও খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই করে যেও। তার সাথে তোমরা যে 14 নম্বর কোশ্চেনটি যে দেখেছিলে যে সুসংগত উৎস কি, সুসংগত উৎস সৃষ্টি হওয়ার পদ্ধতি কি, প্রমাণ করেছে ব্যতিচার জালের প্রস্থ y হলে y = d/2d × ল্যামডা। তো প্রথম পার্টগুলো না ইম্পর্টেন্ট হলেও শেষ পার্টটাতে ব্যতিচার জালের প্রস্থ প্রতিষ্ঠা করতে পারলে এইটি মাস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা দেখে যাও, এইটি এই বছরের জন্য মাস্ট ইম্পর্টেন্ট। এদেরকে যে 16 নম্বর কোশ্চেনটি বলেছিলাম তার মধ্যে তোমরা সেকেন্ড পার্টটি অবশ্যই দেখে রাখবে যে বুস্টার সূত্রটি বিবৃত করো, এইটি এবং ম্যাসের সূত্রটি বিবৃত করো, এই দুটি পার্ট তোমাদের এই বছরের জন্য ইম্পর্টেন্ট। তার সাথে 17 নম্বর কোশ্চেনটিও মাস্ট ইম্পর্টেন্ট, যে একটি f ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্স কোনো পর্দায় একটি m গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে, তো পর্দা ও বস্তুর দূরত্ব x হলে প্রমাণ করো যে f = mx/1 + m², এই পার্টটি ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে পরের দুটি ব্যবহার, এই পার্টটি এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট।
বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল টপিকস। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। পরবর্তীকালে তোমাদের সাথে দেখা হবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে। পরবর্তীকালে আমি তোমাদেরকে কেমিস্ট্রি অর্গানিক সাজেশন দেবো। তাই তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।